আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন, সম্মিলিত সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সম্পূর্ণ অস্ত্রভিত্তিতে নিম্নবর্ণিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো মূলত এটা হচ্ছে সেনাবাহিনীর দ্বারা পরিচালিত সিএমএইচ বা সম্মিলিত সামরিক হাসপাতাল। তো এখানে আপনারা কোন, কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতনের স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কি, কি চেয়েছে, বয়স সীমা, কর্মপরিধি, অভিজ্ঞতা কি, কি চেয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবে এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে, কি, কি কাগজপত্র লাগবে আবেদন করতে এবং কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন ১ নম্বর আছে চিকিৎসা বিশেষজ্ঞ। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন আলোচনা সাপেক্ষ। শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস এমডি। বয়স অনূর্ধ্ব ৬৫ বছর। কর্মপরিধি ৮ ঘটিকা হইতে ওপিডি ভিত্তিক রোগী দেখা এবং ২ নম্বর আছে স্ত্রীরোগ বিদ্যা বিশেষজ্ঞ। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন আলোচনা সাপেক্ষ। শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস ডিজিও। ৩ নম্বর আছে আল্ট্রাসোনোলজিস্ট। তো এখানে একটি শূন্যপদ রয়েছে। তো এখানে বেতন আলোচনা সাপেক্ষ। শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস ডিপ্লোমা। তো এখানে ৪ নম্বর আছে মেডিকেল অফিসার। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন আলোচনা সাপেক্ষ। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস। এখানে সর্বোচ্চ এই ৪ টা পদের জন্য বয়স ৬৫ বছর পর্যন্ত। কর্মপরিধি ৮ ঘটিকা হইতে ওপিডি ভিত্তিক রোগী দেখা। এরপরে দেখতে পারতেছেন ৫ নম্বর রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন ২৫,০০০। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সমমান। তো এরপরে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন ২৫,০০০। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সমমান। এরপর ৭ নম্বর রয়েছে প্যারামেডিক্স ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন ২৫,০০০। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সমমান। এরপর ৮ নম্বর রয়েছে আইসিএ ও টিএ। এখানে ৩ টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ২৫,০০০। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সমমান। তো এই যে ৫ থেকে ৮ নাম্বার ক্যাটাগরি পর্যন্ত বয়স দেওয়া রয়েছে, প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে অবসরপ্রাপ্ত ক্ষেত্রে বয়স ৫৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নাম্বার রয়েছে অসাময়িক ব্যক্তিবর্গ, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী। এখানে ৪ টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ১৫,০০০। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি সমমান ইত্যাদি। এখানে বয়স সীমা দেওয়া রয়েছে ১৮ থেকে ৩০ বছর। এখানে অভিজ্ঞতা চেয়েছে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখানে শর্তাবলী দেওয়া রয়েছে। প্রার্থীর আবেদনপত্রের পদের নাম, প্রার্থীর নাম, পিতা, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএইচ সাভার এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৪ তারিখ। প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত জেসি ও এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোনো আবেদনপত্র গ্রহণ, বাতিল, সংরক্ষণ সহ অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ক্রমিক নং ১ থেকে ৪ নং উল্লেখিত পদে প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার আগামী ৩ ডিসেম্বর ২০২৪ তারিখ ৯ ঘটিকায় সিএমএইচ সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উক্ত স্থানে প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় সার্টিফিকেট, কাগজপত্রাদি সহ যথাযথ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। ক্রমিক নম্বর ১ থেকে ৮ নং উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ ৯ ঘটিকায় সিএমএইচ সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপরে ক্রমিক নং ৯ উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ ৯ ঘটিকায় সিএমএইচ সাভারে অনুষ্ঠিত হবে। তো সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট সিএমএইচ সাভারের অনুকূলে ৳২০০ পে অর্ডার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য জমা দিতে হবে। নির্বাচিত লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। তো বন্ধুরা এখানে দেখতেই পারলেন আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে ২৫ নভেম্বর ২০২৪ তারিখ। তো এই পর্যন্ত আপনারা এই যে ১ থেকে ৯ নং ক্যাটাগরি পর্যন্ত এই সকল পদে আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।